দর্শক, ভারতের সঙ্গে বাংলাদেশের যখন সম্পর্কের টানাপোড়েন চলছে, উত্তপ্ত একটি পরিস্থিতি, যখন সবগুলো রাজনৈতিক দল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে, ঠিক তখন পাকিস্তান এবং চীনের রাষ্ট্রদূত দৌড়ঝাঁপ করছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসায়। এটি খুবই সিগনিফিকেন্ট যে কেন চীন এবং পাকিস্তানের রাষ্ট্রদূত তৎপর হলেন। যদিও খবর হচ্ছে পুরোটাই সৌজন্য সাক্ষাৎ, কিন্তু সবাই জানেন যে এই সৌজন্য সাক্ষাৎকার আড়ালে রাজনীতি আছে এবং সেটাই সঙ্গত। ভারতের এই আচরণ স্বাভাবিকভাবে অন্য প্রতিবেশী দেশ যারা একটু দূরে অবস্থান করছেন, কিন্তু যারা এশিয়ার অন্যতম শক্তির দেশ, তারা এই সুযোগটা নেবে, এটাই স্বাভাবিক। হয়তো ভারত যত দূরে সরে যাচ্ছে, ভারত যত চাপ সৃষ্টি করছে, তত বেশি কাছে আসার চেষ্টা করছে চীন এবং পাকিস্তান। এই সাক্ষাৎ হয়তো তারই একটি অংশ। দর্শক, এখানে খবর একটি বলি, খুবই সিগনিফিকেন্ট। খালেদা জিয়ার বাসায় চীনা রাষ্ট্রদূত দিলেন বিশেষ উপহার। একটি উপহার দেখা যাচ্ছে, একটি বিশেষ উপহার। কি সেই উপহার আমরা দেখি। বুধবার সন্ধ্যা 7:30টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি প্রবেশ করে। সোয়া ঘণ্টাব্যাপী এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। খেয়াল করেন, সৌজন্য সাক্ষাৎ, তার লেন্থ হচ্ছে সোয়া ঘণ্টা। সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন এবং ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে খালেদা জিয়াকে চীনের ঐতিহ্যের চিত্র দেয়াল টাঙানো ব্যানার উপহার দেন রাষ্ট্রদূত। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান এই তথ্য জানান। ছাত্র জনতার আন্দোলনে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরদিন নির্বাহী আদেশে মুক্তি পেয়েছিলেন বেগম খালেদা জিয়া। এরপর গত 5ই সেপ্টেম্বর ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, 25শে নভেম্বর সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ সাইদ আল দুহাইলান আসেন এবং 3রা ডিসেম্বর হাইকমিশনার সৈয়দ আহমেদ ফারুক বিএনপি চেয়ারপারসন সাথে সাক্ষাৎ করতে ফিরোজায় এসেছিলেন। দর্শক, খেয়াল করেন, এর মধ্যে কিন্তু সৌদি রাষ্ট্রদূত তাকে ওমরা হজের জন্য দাওয়াত দিয়েছেন। সেখানে রাষ্ট্রীয় মর্যাদা পাবেন যখন বেগম খালেদা জিয়া উমরা করতে যাবেন। সম্ভবত 12 বা 13 ডিসেম্বর যাবেন এবং সেখান থেকে ওমরা শেষ করে তিনি লন্ডনে যাবেন। তো পুরো বিষয়টা সৌদি সরকার দেখভাল করছেন এবং তার রাষ্ট্রদূতকে বেগম খালেদা জিয়ার কাছে পাঠিয়েছেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে বিশেষ উপহার দেয়া, সোয়া ঘন্টা চীনের রাষ্ট্রদূত বেগম খালেদা জিয়ার বাসায় থাকা, এটা খুবই সিগনিফিকেন্ট। অন্যদিকে আরো গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে খালেদা জিয়ার সাথে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ। এখানে খবরে বলা হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ ফারুক মঙ্গলবার। দেখেন, মঙ্গলবার এসছেন পাকিস্তানের হাই কমিশনার, আর বুধবার চীন। মানে পরপর 2 দিন দুটি গুরুত্বপূর্ণ দেশ, যেই দুটি গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে চিরবৈরী ভারতের, সেই দুটি দেশের প্রতিনিধি এসে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করছেন পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে। সাক্ষাতের সময় যথারীতি AJM জাহিদ হোসেন এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন। পরে জাহিদ হোসেন বলেন, পাকিস্তানের হাইকমিশনার ম্যাডামের সাথে কুশল বিনিময় করেন, ওনার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। এই দুইজনই সৌজন্য সাক্ষাৎ, স্বাস্থ্যের খোঁজখবর, এটা যেমন সত্য, তেমনি সত্য যে চীন এবং পাকিস্তান বাংলাদেশের সঙ্গে আবার নতুন করে সম্পর্ক রিবিল করতে চায়। যে সম্পর্কটার দীর্ঘ সময় ধরে বিচ্ছেদ ছিল, 15 বছর ধরে। চীন শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের সঙ্গে উন্নয়ন সহযোগী ছিল, অর্থাৎ ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক ছিল, কিন্তু কোনো রাজনৈতিক সম্পর্ক ছিল না। কিন্তু ভারত এখন যেহেতু বাংলাদেশকে ক্রমাগতভাবে কোণঠাসা করছে, চাপ দিচ্ছে, সুতরাং পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটটা তারা মেনে নিতে পারছে না। সেই মেনে নিতে না পারার কারণে যেই ব্যবধান এবং সাম্প্রতিক সময় ভারত যে অব্যাহতভাবে নানা রকম বিদ্বেষপূর্ণ আচরণ করছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ বেশ কিছু কর্মকাণ্ড করছে, তার ফলে কিন্তু বাংলাদেশের দরকার নতুন বন্ধু এবং অবশ্যই সেটা শক্তিশালী হবে। সেই ক্ষেত্রে চীন, এরপর পাকিস্তান অন্যতম। এই দুই দেশের সাথে যদি বাংলাদেশের সম্পর্ক আবার গভীর হয়,
তাহলে কিন্তু একটা ভারসাম্য তৈরি হবে এবং ভারত যা খুশি তাই করবে তেমনটা কিন্তু সম্ভব হবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।